আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুগণ, আপনাদের সুস্থ জীবন ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের আয়োজন। আজ আপনাদের জন্য থাকছে ইমানের ৭৭ শাখার ৬৭তম পর্ব। আজকের পর্ব হলো সৎকর্মের প্রতি আকর্ষণ। আশা করি ইসলামের জন্য ও আপনার ইমানের জন্য এটি গুরুত্বপূর্ণ ভিডিও। নিজের ইমানকে মজবুত করুন, ইসলামকে জানুন। প্রিয় বন্ধুরা, আপনি যদি একজন মুসলমান হয়ে থাকেন তাহলে ইমানের মিনিমাম ৭৭টি শাখা আছে। সেই শাখাগুলো কি, কোন শাখায় কি বলা হয়েছে, কিভাবে আপনার ইমানকে পরিপূর্ণ করবেন, একজন মুসলমান হিসাবে একান্তই আপনার কর্তব্য। তাই আমাদের এই চ্যানেলে ইমানের ৭৭টি শাখায় একে একে পার্ট বাই ভিডিও আপলোড করেছি। অবশ্যই ভিডিওটি দেখবেন। প্রিয় বন্ধুরা, সৎকর্মের গুরুত্ব। সৎকর্মের প্রতি আকর্ষণ হলো মুমিনের অন্তরে এক প্রাকৃতিক গুণ। এটি নফসকে সৎকর্মের প্রতি পরিচালিত করে। কোরআনে আল্লাহ বলেন, যে ব্যক্তি আল্লাহ ও পরকালের জন্য সৎকর্ম করে আমরা তাতে দ্রুত পুরস্কার দেব। সূরা আনফাল ২ নম্বর সূরা ৮ নম্বর সূরা ২ নম্বর আয়াত। সৎকর্মের প্রতি আকর্ষণ মানুষের আচারে ন্যায় ও সততা বৃদ্ধি করে। প্রিয় বন্ধুরা, কোরআন ও হাদিসের নির্দেশনা। কোরআনে বলা হয়েছে, যে ব্যক্তি কল্যাণকামী আমরা তার জন্য সহজ পথ খুলে দেব। সূরা আল লাইল ৯ নম্বর সূরা ৫ নম্বর আয়াত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সৎকর্মের প্রতি আকর্ষণ রাখো, কারণ তা হৃদয়কে আলোকিত করে। সহিহ বুখারী শরীফের হাদিস। সৎকর্মের প্রতি আকর্ষণ নেকি ও আধ্যাত্মিকতা বৃদ্ধি করে। অলি আউলিয়াদের মতে এটি অন্তরে স্থির ও শক্তিশালী রাখে। পাপের প্রতি আকর্ষণ না থাকলে নফস অশান্ত ও অনিয়ন্ত্রিত হয়। সৎকর্মী আকর্ষণ ধারাবাহিকতা নিশ্চিত করে, ভালোবাসা এবং ধৈর্য শিক্ষা দেয়। প্রিয় বন্ধুরা, ৪ মাযহাবের ইমামদের মতামত। ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাই বলেন, সৎকর্মের প্রতি আকর্ষণ থাকা মানুষকে সতর্ক ও ধার্মিক রাখে। আল ফিকহুল আকবর। ইমাম মালিক রহমাতুল্লাহ আলাই বলেন, আচারে সতর্কতা ও ন্যায় নিশ্চিত হয় যখন মানুষ সৎকর্মের প্রতি আকৃষ্ট থাকে। আল মুদাওয়ানা। ইমাম শাফি রহমাতুল্লাহ আলাই বলেন, সৎকর্মের প্রতি আকর্ষণই অন্তরের স্থিতিশীলতা ও আলৌকিকতা বৃদ্ধি করে। আল উম্মু। ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন, আকর্ষণ থাকলে সৎকর্মের ধারাবাহিকতা বজায় থাকে। মুসনাদে আহমদ। ৪ মাযহাব একমত, সৎকর্মের প্রতি আকর্ষণ ইমানের অপরিহার্য শাখা। এটি নেকি ও ধৈর্যশীলতা নিশ্চিত করে। সৎকর্মের প্রতি আকর্ষণ না থাকলে মানুষ পাপে নিমজ্জিত হয়ে যায়। তাই প্রত্যেকটি মুসলমানের উচিত ৪ মাযহাবের ইমামগণ যা বলেছেন আমরা সে অনুযায়ী নিজের জীবন অতিবাহিত করি। প্রিয় বন্ধুরা, সৎকর্মের প্রতি আকর্ষণ মানুষের অন্তরকে আলোকিত করে। এটি নেকি ও আধ্যাত্মিক শক্তি বৃদ্ধি করে। আল্লাহর অলিগণ এ বিষয়ে তারা সবসময় সতর্ক ছিলেন, কারণ কোনো আল্লাহর অলিগণ এই আকর্ষণ না থাকলে অলি হতে পারতেন না। তাই তারা সব সময় এই সৎকর্মের প্রতি আকর্ষণকে জীবনের পুঁজি বানিয়ে নিয়েছেন। তাই তারা মহান আল্লাহ পাক রাব্বুল আলামিনের সান্নিধ্য লাভ করেছেন। প্রিয় বন্ধুরা, মানবিক প্রভাব। আকৃষ্ট মানুষ দয়া, সহমর্মিতা ও ন্যায় বিচার বজায় রাখে। পাপ ও অন্যায় থেকে দূরে থাকে। অলি আউলিয়াদের মতে এটি সমাজে শান্তি ও ন্যায় নিশ্চিত করে। নফস নিয়ন্ত্রণে থাকে এবং অহংকার কমে। সৎকর্মের প্রতি আকর্ষণ থাকা মানুষ ন্যায়পরায়ণ ও ধৈর্যশীল হয়। ভালোবাসা ও সহমর্মিতা বৃদ্ধি পায়। সৎকর্ম নিয়ে মানুষ একটি সুন্দর সমাজ গঠন হয়, কারণ একটি সমাজের প্রতিটি মানুষ যদি সৎকর্ম করে সে সমাজে অশান্তি ফেতনা ফেসাদ থাকতে পারে না, কারণ ভালো কর্মগুলাই হচ্ছে সমাজে শান্তি বয়ে আনে। প্রিয় বন্ধুরা, দৈনন্দিন জীবনের প্রয়োগ। মুমিনরা সৎকর্মের প্রতি আকর্ষণ বজায় রাখতে হবে। ইবাদত, প্রার্থনা চালিয়ে যাওয়া, নিয়মিত দান, সাহায্য, সৎকর্মে উদ্দীপনা দেয়। অলি আউলিয়াদের মতে আকর্ষণ থাকা অন্তরে শক্তিশালী ও স্থির রাখে। আকর্ষণ না থাকলে মানুষ ইমান
মানুষের ইমান নষ্ট হয়ে যায়। অন্তরের প্রশান্তি, সৎকর্মের প্রতি আকর্ষণ থাকা মানুষ অন্তর শান্ত থাকে, আত্মার প্রশান্তি ও আধ্যাত্মিক শক্তি বৃদ্ধি পায়। অলি আউলিয়াদের মতে আকর্ষণ থাকা অন্তরকে আলোকিত করে, ভয় ও ধৈর্য মিলিত হলে সৎকর্মে ধারাবাহিকতা আসে। আকর্ষণ না থাকলে মানুষ পাপের দিকে আকৃষ্ট হয়, সৎকর্মে ধারাবাহিকতা কমে, আচারে সতর্কতা ও ন্যায় নিশ্চিত করে জীবনে আধ্যাত্মিক উন্নতি আসে। তাই প্রতিটি মানুষের উচিত অলি আউলিয়া মোমেন মুত্তাকিন মুরসালিনকে অনুসরণ করা। সতর্কতা ও সততা, সৎকর্মে আকৃষ্ট মানুষ সতর্ক থাকে এবং অন্যায় থেকে বিরত থাকে। ভালোবাসা, সহমর্মিতা ও ন্যায় বিচার বৃদ্ধি পায়। অলি আউলিয়ারা বলতেন, সৎকর্মে আকর্ষণ থাকা অন্তর স্থির ও আলোকিত রাখে, আকর্ষণ না থাকলে ইমান নষ্ট হতে থাকে। মোমেনদের আচারে সততা বৃদ্ধি পায়, সৎকর্মের ধারাবাহিকতা বজায় থাকে। ভয় ও ধৈর্য মিলিত হলে সৎকর্ম ধারাবাহিকতা কম হয়। প্রিয় বন্ধুরা, সৎকর্মের প্রেরণা আকৃষ্ট মানুষ প্রার্থনা, দান, সাদগা ও সাহায্য উৎসাহিত হয়। অলি আউলিয়াদের মতে আকর্ষণ থাকা মানুষের আধ্যাত্মিক শক্তি বৃদ্ধি পায়, আকর্ষণ না থাকলে ইমান অর্ধেক হয়। মোমেনদের আচারে সততা বৃদ্ধি করাই হচ্ছে ইমানের অন্যতম শাখা। তাই প্রতিটি মানুষের উচিত আধ্যাত্মিকভাবে শক্তিশালী হতে হলে সৎকর্মে নিয়মিততা ও সততা বৃদ্ধি করতে হবে। অলি আউলিয়াদের মতে আত্মার শান্তি, আত্মার প্রশান্তি, আধ্যাত্মিক উন্নতি, আল্লাহ এবং আল্লাহর রাসূলের মনোনীত হতে হলে সৎকর্মের প্রতি আকর্ষণ থাকতে হবে। প্রিয় বন্ধুরা, সৎকর্মের প্রতি আকর্ষণ না থাকলে মানুষ ইবাদত, বন্দেগী, দান, সদকা, সামাজিক উন্নতি, ভালো কাজ, মানুষের সেবা, শুশ্রূষা কিছুই করতে পারে না। এটি হচ্ছে সৎ কাজের প্রতি আকর্ষণ, যা ইমানের জুড়ে হয়। এটি ইমানের অন্যতম একটি শাখা। সৎকর্মে আকৃষ্ট মানুষ আল্লাহর আদেশ মেনে চলে, ভালোবাসা, সহমর্মিতা, সতর্কতা বৃদ্ধি পায়। অলি আউলিয়াদের মতে সৎকর্মের প্রতি আকর্ষণ থাকা মানুষের আধ্যাত্মিকভাবে শক্তিশালী, ভয় না থাকলে ইমান অর্ধেক হয়ে যায়। প্রিয় বন্ধুরা, পরিশেষে আমরা বলতে পারি সৎকর্মের প্রতি আকর্ষণ রাখা হলো ইমানের অপরিহার্য শাখা। এটি নেকি, আধ্যাত্মিক শক্তি ও সতর্কতা নিশ্চিত করে। সার সংক্ষেপ, সৎকর্মের প্রতি আকর্ষণ রাখা হলো ইমানের অপরিহার্য শাখা। এটি নেকি, আধ্যাত্মিক শক্তি ও সতর্কতা নিশ্চিত করে। অলি আউলিয়াদের অভিজ্ঞতা অনুযায়ী এটি আধ্যাত্মিক উন্নতির মূল। ভালোবাসা, ধৈর্য ও সতর্কতা বৃদ্ধি পায়। আকর্ষণ না থাকলে তথা সৎকর্মের প্রতি আকর্ষণ না থাকলে মানুষের ইমান ধীরে ধীরে নষ্ট হয়ে যায় এবং ইমান অর্ধেক হতে থাকে। ইমানের মোমেনদের জীবন লক্ষ্যভিত্তিক ও ন্যায়পরায়ণ ও সহমর্মী হয়। এটি প্রতিদিনের জীবনের আচার আধ্যাত্মিক প্রশান্তি আনে। সৎকর্মের প্রতি আকর্ষণ রাখা প্রতিটি মুসলিমের জন্য অপরিহার্য, কারণ যে সৎকর্মের প্রতি আকর্ষণ নেই সে কিভাবে মুসলমান হয়? কারণ কখনোই একজন মুসলমান সৎকর্মের প্রতি আকৃষ্ট না হয়ে কখনোই সে ইমানদার হতে পারবে না। আর সৎকর্মের প্রতি আকৃষ্ট হয়েই আমরা ইমান এনেছি, সৎকর্মের প্রতি আকৃষ্ট হয়ে আল্লাহ এবং আল্লাহর রাসূলকে মেনে নিয়েছি। সে অনুযায়ী আমরা যতটুকু ইবাদত করি আমরা কিন্তু সৎকর্মের প্রতি আকৃষ্ট, কিন্তু আমাদের ইমানের দুর্বলতার কারণে আমরা কিন্তু সৎকর্মটুকু করতে পারি না, কিন্তু সকলেই আকৃষ্ট, এটা আমরা বলতে পারি। প্রিয় বন্ধুরা, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে আগামী ইমানের ৬৮তম পর্বে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।